কেউ হলো শিয়া, কেউ হলো আহলে হাদিস, কেউ হলো লামাযহাবী। এইভাবে দেখতে দেখতে দেখেন অনেক ফেরকা বের হয়েছে। কোন দল জান্নাতে যাবে? আমরা আমার নবীকে প্রশ্ন করব, হুজুর কোন দল জান্নাতে যাবে? আবু দাউদ শরীফের 4596 নাম্বার হাদিস, সুনানে আত-তিরমিজির 2640 নাম্বার হাদিসের ভিতরে আসছে, আমার নবী বলতেছেন, ও আমার সাহাবারা, যেইভাবে বনি ইসরাইলের মধ্যে 72টা দল হয়েছিল, ঠিক তেমন ভাবে আমার উম্মতের মধ্যে 73 দল হবে। এর ভিতরে 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। হুজুর কোন দল যাবে জান্নাতে? আমার নবী বলে, যেই দল আমাকে ভালোবাসবে, যেই দল আমার সাহাবার উপর প্রতিষ্ঠিত থাকবে, একমাত্র তারাই নাজাত প্রাপ্ত, তারাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আরো বলেছেন যে 72 দল যে জাহান্নামে যাবে, তারা কিন্তু 72 দলই নামাজি থাকবে। কেমন নামাজি থাকবে? তোমরা তাদের নামাজ দেখলে মনে করবা এদের মতো নামাজি হয়তো দুনিয়াতে নাই। তোমরা তাদের রোজা দেখলে মনে করবা হয়তোবা আমরাও তাদের মতো রোজা রাখতে পারি না। তোমরা তাদের জিকির দেখলে মনে করবা তারা জিকির করতে করতে মসজিদেই ঘুমিয়ে যাবে। এমন ইবাদতকারী হবে, তোমরা চিন্তা করলে তার তুলনায় তোমাদের ইবাদত দেখবা তুচ্ছ, তোমাদের ইবাদত কিছুই না তার তুলনায়। কিন্তু তারা এত ইবাদতকারী হওয়ার পরেও তাদের গলা দিয়ে পবিত্র কোরআন ঢুকবে না।